তো আমরা আজকে নতুন একটা অঙ্ক শুরু করছি, সেটা হচ্ছে বর্তমান বয়স। বলা আছে কন্ডিশন, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই কথাটার মানে হচ্ছে বর্তমান মানে আজকের ডেটে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। অর্থাৎ পুত্রের বয়স যদি 10 হয় তাহলে পিতার বয়স কত হবে? 30 হবে, তাই তো? 3 গুণ। তো অর্থাৎ পুত্রের বয়স যদি 20 হয় তাহলে পিতার বয়স কত হবে? 60 হবে। এরকম একটা কন্ডিশন। তো সেইখানে যদি আমি পুত্রের বয়স যদি এক্স ধরি তাহলে কি হবে? পিতার বয়স কি হবে? 3x হবে, তাই তো? আচ্ছা, তারপরে হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। এবার 5 বছর এগিয়ে যেতে হবে, দুজনেরই 5 বছর মাইনাস করে দিতে হবে। অর্থাৎ তুমি যদি সংখ্যায় হিসাব ধরো তাহলে পিতার বয়স পুত্রের বয়স যদি সংখ্যায় ধরলাম যে 20, আজকের ডেটে পুত্রের বয়স হচ্ছে 20, তাহলে আজকের ডেটে পিতার বয়স কত হবে? 3 গুণ, তার মানে 60, তাই তো? আমি সংখ্যা দিয়ে এমনি জাস্ট বোঝাচ্ছি। আজকে যদি ছেলের বয়স 20 হয় তাহলে পিতার বয়স কত হবে? 3 গুণ, 20 × 3 = 60, তাই তো? এটা হলো আজকের ডেটে। তাহলে পিতা পরে যেটা বলা আছে, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। 5 বছর পূর্বে তার মানে 5 বছর আগেকার কথা ভাবতে হবে। তাই এর 5 বছর আগে বয়স কত ছিল? -5 করতে হবে, তাহলে এটাকে করতে হবে কত? 15 হবে। আর এর 5 বছর মাইনাস করলে কত হবে? এর হবে 55। তার মানে এটা বলছে যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, অর্থাৎ এটা হবে, এটাকে 4 গুণ হবে, এরকম হবে আর কি সম্পর্কটা। 5 বছর আগেকার যে বয়সটা ছিল, তো পুত্রের বয়সকে 4 দিয়ে গুণন করলে পিতার বয়সটা হবে। যদিও এখানে হচ্ছে না, 4×5 = 60 হয়, 55 হচ্ছে। তো এরকম একটা কন্ডিশন, ঠিক আছে? তো এটা সংখ্যা দিয়ে বুঝলাম। এবার আমরা এক ধরে অঙ্কটা করছি। ধরি বর্তমানে পুত্রের বয়স x বছর, ঠিক আছে? x বছর ধরলাম। তাহলে প্রথম কন্ডিশন হিসেবে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 1 বছর হয় তাহলে পিতার বয়স কত হবে? বর্তমানে পিতার বয়স কত হবে? 3 গুণ হবে। 1 বছর হলে এটা 3x হবে, তাই তো? পিতার বয়সটা 3x হবে। এটা হচ্ছে আজকের ডেটের বয়স গেল। আচ্ছা, আর হচ্ছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তো এবার 5 বছর পূর্বের কথা ভাবি। সরি, 5 বছর পূর্বে, এটা ভাবা হচ্ছে 5 বছর আগেকার কথা। তার 5 বছর পূর্বে পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে কত? আজকে হচ্ছে x বছর, তাহলে 5 বছর পূর্বে কি হবে? 5 বছর কম হবে না? আমরা এখানে x থেকে 5 মাইনাস করতে পারছি না, কিন্তু x-5 এই বছরটাই তো হবে। এখন x এর মান যদি 20 হয়, অর্থাৎ আজকে যদি ও 10 বছর হয় তাহলে তো 5 বছর, 10 - 5 হবে। আজকে যদি ওর বয়স 20 হয়, এখানে 20 বসাও, 20 - 5 মানে 15 বছর হবে, তাই না? আচ্ছা, তাহলে এই 5 বছর পূর্বে তোমার পিতার বয়স কত হবে? পিতার বয়স কত হবে? আজকে হচ্ছে পিতার বয়স কত? 3x, তাই তো? আজকে পিতার বয়স হচ্ছে 3x। আর তাহলে 5 বছর পূর্বে কি হবে? 5 মাইনাস হবে, তাই তো? এটাই নিয়ম। আজকে পিতার বয়স ধরে নিলাম 3x, এটা থেকে এটা আসলো, এটা থেকে এটা আসলো। পিতার বয়স 5 বছর আগে কি হবে? 3x - 5। তাহলে এবার দেখো দ্বিতীয় যে কন্ডিশনটা বলা আছে যে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল। আমরা তো বয়সটা বের করলাম, কিন্তু আবার বলছে যে পিতার বয়সটা পুত্রের বয়সে 4 গুণ ছিল, অর্থাৎ পুত্রের বয়সকে 4 দিয়ে গুণন করলে পিতার বয়সের সমান হবে। এইটা একটা সমীকরণ আকারে নিয়ে আসি। সেকেন্ড যে কন্ডিশনটা আছে, সেকেন্ড কন্ডিশন, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশন হিসেবে আমরা এবার লিখতে পারি কি, পিতার বয়স মানে এই কন্ডিশনটা দেওয়া আছে, পিতার বয়স সমান সমান, সরি 4 গুণ আছে, 4 গুণ ছিল, তার মানে 4 গুণ পুত্রের বয়স। এটা হচ্ছে কন্ডিশন। তাই এই কন্ডিশন আমরা ফেলে দিই। তাহলে পিতার বয়স, এটা কিন্তু 5 বছর পূর্বের ঘটনাটা, ঠিক আছে? তো 5 বছর পূর্বে পিতার বয়স কত ছিল? 5 বছর পূর্বে পিতার বয়স ছিল 3x - 5, 3x - 5, এটা সমান সমান 4 ইন্টু পুত্রের বয়স কত? 5 বছর পূর্বে x - 5, x - 5, এটা হয়ে গেল, ঠিক আছে? এবার এটাকে সরল করে x এর মান বের করো, সব বেরিয়ে যাবে। 3x - 5 = 4x +- 20। x এর মানটা আমাদের বের করা। 3x, 4টাকে এদিকে নিয়ে -4x, এদিকে -20, 5টাকে নিয়ে গেলে +5 হয়, তাই তো? সমান সমান এই পাশ ওপাশ করে নিলে চিহ্নটা শুধু পরিবর্তন হয়। তাহলে এটা কি হবে? -x হবে, তাই তো? তাহলে এখানে 3x - 4x
এদিকে হয়ে গেল, আর এদিকে -20 আর -5টা এদিকে চলে গেলো +5। তাহলে এদিকে দুটো প্লাসে মাইনাসে মাইনাস, এটা সামনে নেই মানে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ, 4 থেকে 3 গেলে একটা x হয়, 4 এর মাইনাস, আর এদিকে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ, তাহলে হবে -15। মাইনাস মাইনাস দিকে কেটে দেওয়া যায়, তাহলে x সমান কত বেরোলো, x সমান 15। অর্থাৎ আমরা x কি ধরেছিলাম দেখো, x বর্তমানে পুত্রের বয়স ধরেছিলাম x, তাই তো? তার x এর মান বেরিয়ে গেল কত, 15। তার মানে বর্তমানে এটা থেকে আমরা কি পাই, বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 15 বছর। তাহলে যে প্রথম যে কন্ডিশনটা বলছিল, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, তার মানে পুত্রের বয়স যদি 15 হয় তাহলে তার 3 গুণ হবে পিতার বয়স, তাই তো? তার মানে কত হবে, 3 15 45। এখান থেকে বোঝা যায় পুত্রের বয়স x, পিতার বয়স কত 3x, x এর জায়গায় মান বসিয়ে দাও 15, তাহলে 3 15 কত হয় 45। তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 3 ইন্টু x সমান 3 ইন্টু x এর মান হচ্ছে 15 সমান কত হচ্ছে 45। ঠিক আছে? তাহলে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 15 বছর আর পিতার বয়স হচ্ছে 45 বছর। এবার দেখো কন্ডিশনটা দেখো, যদি আমরা অঙ্কটাকে এবার মিলাই দেখো, আমরা রেজাল্টটা পেয়ে গেলাম, এবার অঙ্কের কন্ডিশনগুলো মিলছে কিনা একটু বলে দিই। তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, এই মিললো। তাহলে পুত্রের বয়স 15, পিতার বয়স কত, 3 15 45, 3 গুণ হলো এটা। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ ছিল, তাহলে দেখো 5 বছর আগে পুত্রের বয়স কত হবে, আজকে যদি 15 বছর হয় 5 বছর পূর্বে কত হবে, ওর 10 হবে, তাই তো? 10 বছর। আর পিতার বয়স কত হবে, আজকে হচ্ছে ওর 45 বছর, 10 বছর আগে কত হবে, সরি 10 বছর না, 5 বছর, আজকে হচ্ছে 45 বছর, তাহলে 5 বছর আগে পিতার বয়স কত হবে, 40 হবে, 45 মাইনাস 5 40। তার মানে 5 বছর আগেকার ছেলের বয়স কি হচ্ছে, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 10, আর 5 বছর পূর্বে পিতার বয়স হচ্ছে 40, তাহলে 10-এর 4 গুণ না, এটাই তো, পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তার মানে পুত্রের বয়স হচ্ছে 10, আর 10কে 4 দিয়ে গ্রহণ করলে পিতার বয়সটা হয়ে যাচ্ছে। কন্ডিশন তো মিললই, তাই না? এটাই তো অঙ্কটা আসলো। তুমি এই সংখ্যা ধরে এগিয়ে যাও, আজকে 15 বছর পুত্রের বয়স, তাহলে তার 3 গুণ হচ্ছে 45 বছর। এবার 5 বছর এটাকে কমিয়ে দাও, এটা হবে 40, এটাকে কমিয়ে দাও 5 বছর, তাহলে এটা হবে 10, 10-এর 4 গুণ হচ্ছে 40। ঠিক আছে, আশা করি বোঝা গেল। যখন অঙ্কর বিষয়বস্তুটা বোঝা যাবে তখন নিজে থেকে এত অঙ্ক করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য এত কিছু এলাবোরেটলি বোঝানো হলো। ঠিক আছে, তখন তুমি নিজেই পারবে, কোনো অসুবিধা নেই, 2-3 লাইনে অঙ্ক হয়ে যাবে। যা শুধু এই জায়গাটা তোমার চলে আসবে, তখন এই জায়গাটা শুধু সরল করলেই হয়ে যাবে। অনেক সময় এই অঙ্কগুলো পিছনে সংখ্যা ধরেই অনেক সময় অঙ্ক বেরিয়ে যায়, 15 আর 45। ঠিক আছে, আশা করি বোঝা গেল। দেখতে থাকো, আরও আমি পিতা পুত্রের অঙ্ক নিয়ে আসবো সিরিয়ালি, আরও মোটামুটি 6-7টা অঙ্ক নিয়ে আসবো। ঠিক আছে, কনফিউশনটা আমি দূর করে দেবো। ঠিক আছে।